কুরবানি ঈদ উপলক্ষে এখন সবার ঘরেই গরু মাংসটা অ্যাভেলেবল থাকবে, আর সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভীষণ মজাদার বিফ মাসালা পিৎজার রেসিপি নিয়ে। ঘরে থাকা প্যানের মধ্যেই খুব সহজেই তৈরি করা যাবে এই বিফ মাসালা পিৎজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে সেই মজাদার বিফ মাসালা পিৎজার রেসিপি। পিৎজার জন্য প্রথমে আমি ডো তৈরি করব, আর সেজন্য একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। তার মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ ইস্ট এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আধা ঘন্টার মতো। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর। এই যে দেখুন ইস্টের পানিটা কীরকম ফুলে গিয়েছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আরেকটি বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিব 1/3 চা চামচ লবণ। এখন আমি দিয়ে দিব সেই তৈরি করে রাখা ইস্টের পানিটা। তারপর আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে। ডোটা ভীষণ সফট এবং স্মুথ হয়েছে। যত ভালো মথে নেওয়া হবে ডোটা কিন্তু ততই সফট অ্যান্ড স্মুথ হবে। এখন 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ডোটাকে আমি এইভাবে তেলটার মধ্যে মাখিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব অ্যাটলিস্ট 1.5 ঘন্টার জন্য। অন্যদিকে চলে এসেছি গরু মাংসটা রেডি করতে, আর সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা প্রায় 1.25 কাপ পরিমাণ গরুর মাংস। আর এখন এই মাংসটার মধ্যে আমি দিয়ে দিব সবগুলো মশলা। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা-চামচ লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1/3 চা-চামচ জিরার গুঁড়া, 1/3 চা-চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা-চামচ মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিব সামান্য মাংসের মশলা। আর এই মাংসের মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিজিট করলেই পাবেন। আর এখন লো হিটে আমি এখন মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মাংসগুলোকে ভেজে নিব। মাংসগুলো কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব প্রায় 1.25 কাপ পরিমাণ পানি। আর এখন পানিটার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কুক করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসের পানিটাও শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসলাম পিৎজার ডোটা রেডি করতে। এই যে দেখুন পিৎজার ডোটা ফুলে কীরকম ডাবল হয়ে গেছে। এখন আমি আঙুল দিয়ে পিৎজার ডোয়ের ভিতরের বাতাসগুলোকে বের করে নিব। তারপর পিৎজার ডোটাকে আবারও খুব ভালোভাবে মুথে নিব। তারপর আমি পিৎজার ডোটাকে রুটির মতো করে বেলে নিব। রুটি বেলে নেওয়ার পর আরেকটি প্যানে আমি দিয়ে দিব সামান্য তেল, আর সেই তেলটাকে পুরো প্যানের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তারপরে এই প্যানটার মধ্যে সাবধানে দিয়ে দিব সেই বেলে রাখা রুটিটা। আর এখন এই রুটিটাকে আমি একটা পিৎজার শেপ দিয়ে দিব। পিৎজার শেপ দেওয়ার পরে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে পিৎজাটাকে এভাবে ছিদ্র করে নিব, আর এই স্টেপটা কিন্তু ভীষণ জরুরি। এখন আমি পিৎজাটার উপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পিৎজা সস। একটি চামচের সাহায্যে পিৎজা সসটাকে পুরো পিৎজাতে খুব ভালোভাবে ছড়িয়ে নিব। সসটা দেওয়ার পরে এখন আমি পিৎজাটার উপরে দিয়ে দিব গ্রেট করে রাখা কিছু চিজ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব একটু আগের ভেজে রাখা গরুর মাংসগুলো, আর মাংসগুলোকে একটু ভালোভাবে সাজিয়ে দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে এখন আমি টপিংস হিসেবে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ব্ল্যাক অলিভস। আপনারাও আপনাদের ইচ্ছে অনুযায়ী টপিংস এখানে ব্যবহার করতে পারেন। টপিংসগুলো দেওয়ার পরে এখন আমি আবারও পিৎজাটার উপরে দিয়ে দিব গ্রেট করে রাখা কিছু চিজ। সবশেষে আমি পিৎজাটার উপরে দিয়ে দিব কিছু অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। ভিউয়ার্স, পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একদম হাই হিটে পিৎজাটাকে চুলায় বসিয়ে দিব 3 মিনিটের মতো। তারপর আমি এটাকে একদম লো ফ্লেমে প্রায় 15 মিনিটের মতো পিৎজাটাকে বেক করে দিব। তবে তার আগে পিৎজাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই ফিল আপ করে দিতে হবে। তাহলে ফিরছি প্রায় 20 মিনিট পর। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। এই যে দেখুন পিৎজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি করে ফেললাম ভীষণ মজাদার বিফ মাসালা পিৎজা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।